আজ সালেমা কমিউনিটি হলে ৪৬ সুরমা মণ্ডলের অন্তর্গত সালেমা ১৮ নং শক্তি কেন্দ্রের চৌপাল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এই বৈঠকের মূল উদ্দেশ্য ছিল বিজেপি সরকারের ১১ বছরের সুশাসনকে কেন্দ্র করে আলোচনা করা। দেশের বিভিন্ন স্থানে একই ধরনের অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে, যা সরকারের ১১ বছরের সকল সাফল্যকে উদযাপন করে। আজকের এই বৈঠকে পার্টির নেতৃত্বদের মধ্যে উপস্থিত ছিলেন নিশিকান্ত দেবনাথ, আশিস কর, সুনীল রঞ্জন দাস এবং সুজিত বিশ্বাস। বৈঠকে বক্তারা সরকারের উন্নয়নমূলক কাজের প্রশংসা করেন এবং আগামী দিনে আরও বেশি করে জনগণের মধ্যে সচেতনতা বাড়ানোর প্রয়োজনীয়তার উপর জোর দেন। 18 নং সালেমা শক্তি কেন্দ্রে 46 সুরমার প্রত্যেকটা শক্তি কেন্দ্রে যেভাবে চৌপাল বৈঠক চলছে, সালেমা শক্তি কেন্দ্রেও চলছে। এই চৌপাল বৈঠকের মূল বিষয় হচ্ছে সেবা, সুশাসন, গরিব কল্যাণ। মোদী সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর ভারতবর্ষের জনগণের কি কি উন্নয়ন হয়েছে, ভারতবর্ষের জনগণের জন্য ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে গঠিত সরকার কি কি উন্নয়নমূলক কাজ করেছে এবং আগামী দিনে এই ভারতবর্ষের ভবিষ্যৎ কোন পর্যায়ে যাবে, ভারত আবার পৃথিবীর বুকে শ্রেষ্ঠ আসন নেওয়ার যে মোদী সরকারের পরিকল্পনা, সেই বিষয় নিয়েই আজকের এই চৌপাল বৈঠক। আপনারা লক্ষ্য করেছেন এই 18 নং শক্তি কেন্দ্রের মায়েরা, বোনেরা, গুরুজনেরা সবাই ভারতীয় জনতা পার্টি এই চৌপাল বৈঠকে সামিল হয়েছে আনন্দের সাথে, উল্লাসের সাথে। কেননা মোদী সরকারের সুশাসনে তারা আনন্দিত, তারা গর্বিত। এই ধরনের বৈঠকগুলি সুশাসনের প্রচার ও জনগণের মধ্যে সরকারের প্রতি আস্থা বৃদ্ধি করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। সালেমা থেকে পলাশ নমঃশূদ্রের রিপোর্ট, সংবাদ ত্রিপুরা। রান্নার স্বাদ এবং গুণমান বৃদ্ধি পানি সিস্টার গুঁড়া মশলা, সয়াবিন আটা সুজির পর প্রত্যেকের সুস্বাস্থ্যের জন্য এবার রান্নার তেলের দায়িত্বেও সিস্টার কাচ্চিঘানি মাস্টার্ড অয়েল। সিস্টার, আপনাদের বিশ্বাস আমাদের দায়িত্ব।